সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন সকাল নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকে হচ্ছে শুক্রবার 23 তারিখ। তো মেয়ে স্কুল যাবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে পুজোটাও করে নিয়েছি। আর ফুলগুলোও দেখলেন খুব সুন্দর ফুটেছে আজকে গাছে। আর আমি আজকে একটুখানি পোলাও করেছি, পোলাও আর আলুর দম। কারণ এটা করলে ও খেয়েও যেতে পারবে, আবার ওকে টিফিনেও আমি দিয়ে দিতে পারবো, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। টিফিনটা নিয়ে নাহলে বড্ড প্রবলেম হয়। তো এই যে পুরো গরম, সেই জন্য আমি এখন এই যে ঢাকাগুলো খুলে রেখে দিয়েছি, আর এখন একটুখানি পাখার তলায় রেখে দেব। মেয়েকে স্কুল বাসে তুলে দিয়েছি, এবার বাড়ির ফেরার পথেই এই রাস্তাটা দিয়ে আসি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এমন বৃষ্টি হয়েছে দেখুন, পুকুরটা পুরো জলে টইটুম্বুর হয়ে গেছে। কালকে তো সারা রাত্রির বৃষ্টি হয়েছে। একদিকে ভালো, এবারে বেশ কিছুদিন ধরে দেখছি রাত্রের দিকে বেশি বৃষ্টিটা হচ্ছে। সেটা হলে কি হয়, সবারই অসুবিধা হয় না, বা সবারই সুবিধা হয় রাত্রে বৃষ্টিটা হলে। কারণ সকাল থেকেই তো সবারই অফিস আছে, স্কুল আছে, সেক্ষেত্রে অসুবিধা হয়, বৃষ্টিতে ভিজে যায় বলুন না বাচ্চারা। তো ভালোই হয়েছে, আজকে বেশ একটু রোদ্দুরও উঠেছে অল্প অল্প। তো আমি সব জামা কাপড়গুলো ধুয়ে মিলে দিয়ে এসেছি। আর এদিকে একটুখানি বসিয়ে দিয়েছি, যেহেতু পোলাও করেছি একটু পনিরও বসিয়ে দিয়েছি আজকে। তো পনিরটা আজকে করব, চিলি পনির করব। আজকে আমি চিলি পনিরটা সাদা তেলে বানাবো না, আজকে বানাবো সর্ষের তেলে। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হতেই আমি কুচনো রসুন, লঙ্কা আর তার সাথে আদা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটু গরম হয়ে যেতেই বা একটু ভাজা ভাজা হয়ে যেতেই ক্যাপসিকামটা সবসময় আমি আগে দিই, কারণ একটু সেদ্ধ হতে বা একটু ভাজতে সময় লাগে। তারপরে পেঁয়াজগুলো তো 2 মিনিটও লাগে না, আর এইটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। চিলি পনিরটা খেতেও ভীষণ ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। আর আমি ভাজার সময় নুন দিই না, এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি জোরেই করে রাখি, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর একটুখানি ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লাল লাল করতে হবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো লাগবেই। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি সবসময় নুনটা না এর পরেই দিই। অনেকে ভাজার সময় নুন দেয়, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। নুনটা আমার দিলে মনে হয় খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য আমি একটুখানি ভাজা ভাজা করে তারপরেই নুনটা দিই। একটু জল দিয়ে দিলাম, ব্যাস একটুখানি ফুটবে। আর ফুটতে ফুটতেই আমি সব এর মধ্যে সস দিয়ে দেবো, টমেটো সস, চিলি সস, আর অল্প করে সোয়া সস দিয়ে দেবো। এই যে সোয়া সসটা খুব অল্পই আমি দিই, আমরা যেহেতু অতটা টকটা খাই না বলে সোয়া সসটা খুব কম দিই। আর কাঁচা লঙ্কা যেহেতু কুচিয়ে দিয়েছি, ঝালটা হয়, তাহলে গোটা লঙ্কা চিড়ে দিলে দেখতেও ভালো লাগে। আমি বেশি দেবো না, 1-2 লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি দেবো লঙ্কাগুলো। এখন আমি দিয়ে নেবো অল্প করে নুন আর চিনি, যে যেমন মিষ্টি খান সেরকম দিতে পারেন। আমরা মোটামুটি চিলি পনিরে দুটোই একটুখানি সমান সমান দেওয়ার চেষ্টা করি, বা একটুখানি নুন নুন মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে। যে কোনো তরকারিতেই নুন আর মিষ্টির পরিমাণটা যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু কোনো কিছুই খেতে ভালো লাগে না। তরকারি ভীষণ টেস্ট লাগে এই দুটো ব্যালেন্সের মধ্যে। এরপর আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো অল্প সেদ্ধ মতো হয়ে গেছে, বেশি সেদ্ধ করিনি। এরপরে যা পনিরগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই পনিরগুলো আমি দিয়ে দেবো। আর এটা একটু গ্রেভি গ্রেভি করবার জন্য কর্নফ্লাওয়ারটা আমি বাটিতে জলে গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ার গোলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দেবো অল্প করে ভিনিগার। আর এই ভিনিগারটা দেওয়ার সঙ্গে সঙ্গে চিলির যে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। বাস একটু ফুটতে দেবো, তারপরেই আমি যে বাটিটায় পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই বাটিতেই আমি ঢেলে রাখছি। এটা ঠান্ডা হয়ে গেলে চিলির যে থকথকে ভাবটা চলে আসবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। কতক্ষণ আর লাগলো বলুন? সকাল থেকে অনেকটা সময় চলে গেছে, এখন এলাম আপনাদের কাছে। সব কাজ কমপ্লিট করে তারপরে বসেছি যে আপনাদের সাথে দুটো কথা বলবো সকাল থেকে, বা কিছু শেয়ার করবো, সেটুকু আর হয়ে ওঠে না। আর এখন এত গরম হচ্ছে না, কি বলবো, মানে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো গ্রীষ্মকাল মনে হচ্ছে, কখনো শরৎকাল মনে হচ্ছে, কখনো বর্ষাকাল। আর হঠাৎ করে দেখি আকাশ পরিষ্কার হয়ে গেল, খুব সুন্দর আকাশ, তারপরেই কালো হয়ে এলো এত বৃষ্টি। মানে এখন কোনো কালই বলা যায় না, অরিজিনালি কিন্তু বর্ষাকাল চলে গেছে।
এখন হচ্ছে শরৎকাল পড়ার কথা, কিন্তু শরতের মানে কিছুই আমি দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে এখন ভরপুর বর্ষাকাল। কি আর বলবো, দিনকালের এত চেঞ্জ হয়ে গেছে, মানে সময়, পরিস্থিতি, দিনকাল কোনো কিছু বাদ নেই আর। চারিদিকে এত কিছু মানে পরিবর্তন, মানুষের তো পরিবর্তন হয়েছে, তার সাথে কিন্তু ওয়েদারও এরকম পরিবর্তন হয়েছে। যাই হোক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা রাখছি আপনারাও সাবধানে থাকবেন, যা দিনকালের পরিস্থিতি বা এখন সমাজের যা অবস্থা। সবাই নিজেদের সাবধানে রাখবেন। এখন আবার রাত্রে রান্নার চিন্তা, পরের চিন্তা আবার করতেই হবে। সবে দুপুরে চিন্তা গেল, খাওয়া দাওয়া করলাম, তারপরে আবার রাত্রের চিন্তা, যে বসে কথা বলবো সেটুকুও হবে না। তাহলে আজকে এখানেই রাখি, আর খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আমি আবার আসছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে এখানেই রাখি আজকে, পরের ভিডিওতে আবার আসছি।